এই যে গাছটা দেখছেন, এই গাছটা সম্বন্ধে আপনারা কম বেশি সকলেই জানেন। এটা অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী গাছ হিসাবেও আপনারা অনেকে জানেন। এই গাছের ব্যবহার হয় রূপচর্চা, শরীরচর্চা এবং আয়ুর্বেদ শাস্ত্রে, চিকিৎসা শাস্ত্রে ব্যাপকভাবে এর ব্যবহার হয়ে থাকে। অধিকাংশ মানুষের বাড়িতে দেখবেন কম বেশি অ্যালোভেরার গাছ পাওয়া যায় বা ঘৃতকুমারী গাছ পাওয়া যায়। কেন না, এর ভেষজ গুণ রয়েছে। এটাকে ঘরোয়া রূপচর্চায় কাজে লাগে, শরীরচর্চায় কাজে লাগে, বিভিন্ন ধরনের মানুষের জীবনে এটা কাজে লাগে। এই গাছটাকে অনেকেই বাড়িতে রাখেন। কিন্তু বন্ধুরা, দেখা যায় এই গাছটায় একটা মারাত্মক রোগ দেখা যায়, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এর পাতাগুলোর মধ্যে কালো 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 টিপ পড়ে যায়। এ দেখতে পাচ্ছেন কালো কালো টিপ পড়ে যাচ্ছে, আর ডগাগুলো শুকিয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে কিন্তু ছত্রাক। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে চলে এলাম নতুন এক ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই অ্যালোভেরা গাছের ব্যাপারে আমরা সকলেই মোটামুটি জানি। এটা আমাদের মানবদেহে যেমন শরীরচর্চায় কাজে লাগে, রূপচর্চায় কাজে লাগে, তার সাথে সাথে আয়ুর্বেদ চিকিৎসা বা চিকিৎসা শাস্ত্র এর ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কিন্তু এই গাছটাকে সময়ের অভাবে বলুন আর না জানার জন্য এই গাছটা কিন্তু একটা রোগে আক্রান্ত হয়, এবং সেই রোগটা যাতা রোগ নয়, একটা মারাত্মক ধরনের রোগ। যে রোগে দেখা যায় যে গাছের পাতাতে কালো কালো বা ব্রাউন ধরনের গোল গোল স্পট পড়ে, এবং এর পাতার আগাগুলো এরকম শুকিয়ে যায়, পাতা ব্রাউন হয়ে যায়, ইত্যাদি লক্ষণগুলো ফুটে ওঠে। তো এইবারে আসা যাক কেন এই কালো দাগগুলো হয়। এই কালো দাগ বা এই ডগা শুকিয়ে যাওয়া, এটা মূলত হয় হচ্ছে ছত্রাকজনিত কারণে। একটা মারাত্মক রকমের ছত্রাক, এই ছত্রাক এদের অ্যাটাক করে, এবং শুরুতেই যদি চিকিৎসা আমরা না করতে পারি তাহলে দেখা যায় একটা গাছ না, বাগানের সমস্ত গাছই ক্ষতিগ্রস্ত হবে এবং মারা যাবে। বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে হলে তো অর্থনৈতিক বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। তো আসা যাক কিভাবে এই ছত্রাকটা আসে, এই ছত্রাকটার নামটাই বা কি, এবং এই ছত্রাকের হাত থেকে প্রতিকার কিভাবে পাওয়া যায়, এইসব নিয়ে আজকের আলোচনা। আসুন এবারে জানা যাক এই ছত্রাকটার নামটা কি। এই ছত্রাকটার নাম হচ্ছে অল্টারনারিয়া সোনালি বা এন্ডোফাইটিক ছত্রাক। এই ছত্রাকটা মাটির ভেতর থেকেই সাধারণত আসে, মাটি থেকেই আসে, এবং মাটির মধ্যে এরা সুপ্ত অবস্থায় দীর্ঘদিন বাঁচে। আর আমরা জানি স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে যে কোনো ছত্রাকই দ্রুত বৃদ্ধি পায়। শীতের সময় গাছগুলো এই ছত্রাক দ্বারা আক্রান্ত হয় কম, কিন্তু গরমের সময় এই ছত্রাকগুলো গাছগুলোকে বেশিভাবে আক্রমণ করে। শীত শেষ হচ্ছে, বলতে পারেন ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম থেকে, তারপর থেকে তাপমাত্রা যখন ধীরে ধীরে বাড়তে থাকে, 24, 28, 30, 32, 35 ডিগ্রি সেলসিয়াসের দিকে যখন ঊর্ধ্বগামী হতে থাকে, তখন এই ছত্রাকের আবির্ভাবটা ব্যাপকভাবে হয়। আবার কুয়াশা বা ভারী বৃষ্টি যদি হয়, তখন এই ছত্রাকের আবির্ভাব কিন্তু বেড়ে যায়। তাহলেও কিন্তু এই ছত্রাকগুলো মাটির থেকে বেয়ে আসে, এসে কি করে, গাছের এই যে পাতার কোনো জায়গায় যদি ক্ষত অংশ থাকে তার ভেতর দিয়ে এই ছত্রাকগুলো ঢুকে যে বাসা বাঁধে, পাতার যে খাদ্য কণাগুলো রয়েছে সেইগুলোকে খেয়ে পাতাটাকে নষ্ট করে দেয়।
এটা যে শুধু অ্যালোভেরা গাছে হয় তা না, এটা অন্যান্য গাছেও হয়। ফসলের ক্ষেত্রে দেখবেন যে টমেটো হচ্ছে, আলুতে হচ্ছে, আপেলে হচ্ছে, মানে ফল পচে যাওয়ার, ধসারও পচে যাচ্ছে, কালো দাগ হয়ে আছে, ফল নষ্ট করে দিচ্ছে, পচে যাচ্ছে। এ অন্যান্য গাছের ফলেতেও হয়, অন্যান্য গাছের পাতাতেও হয়। তো অ্যালোভেরা গাছের আজকে টপিকস বলেই আমি আজকে অ্যালোভেরা সম্বন্ধে বলছি। অনেকে এটাকে টমেটো বা আলুতে যখন হয় তখন ব্লাইট রোগগুলো চিহ্নিত করে, মানে যেটাকে বলে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট রোগ ডিজিজ। তো এরা কি করে, ওই যখন ওয়েদারটা স্যাঁতসেঁতে হয় আর বাইরের তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন মাটির ভেতর থেকে এরা উঠে আসে। এরা মাইক্রোস্কোপিং জীব, এরা মাটির ভেতর থেকে উঠে আসে, দেখা যায় না যেটা খালি চোখে। উঠে এসে কি হয়, পাতার যেখানে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতর ভেতর দিয়ে প্রবেশ করে গাছের পাতার খাদ্য রসকে চুষে খেয়ে নেয় এবং পাতাটাকে নষ্ট করে দেয়। বিশেষ করে অ্যালবেরা গাছের পাতাই হচ্ছে সৌন্দর্যের প্রতীক। পাতাটা যদি পরিষ্কার ঝকঝকে থাকে, দেখতে ভালো লাগে, কিন্তু পাতার মধ্যে যদি এরকম কালো 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 স্পট বা ব্রাউন রঙের স্পট হয়, বা আগাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, বা পাতা ব্রাউনিশ ভাব হয়ে শুকিয়ে যাচ্ছে, গাছটা মরে যাচ্ছে, তাহলে আমাদের ক্ষতি করে দেয়। এখন আসা যাক অল্টারনারিয়া সোনালী ছত্রাক কি কারণের জন্য হয়। তো এইটা সাধারণত তাপমাত্রা যখন বাড়তে থাকে, মানে বাড়তে বাড়তে 32 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে যখন চলে যায়, তখন কিন্তু এই ছত্রাকের ব্যাপকতাটা বৃদ্ধি পায়। তাহলে আমাদের কি করতে হবে, যাতে আমাদের তাপমাত্রাটা কমে রাখা যায়, তবে এই গাছটাকে এমন জায়গাতে রাখতে হবে যেখানে তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রির ওপরে না যেতে পারে। তো সেমি শেডের তলাতে রাখতে হবে, বা রোদ প্রখর ভাবে যাতে এর গায়ে না পড়ে, তাহলে এই গাছটাকে বাঁচাতে পারবে। দ্বিতীয়ত, আমরা সকলেই জানি যেহেতু ছত্রাক স্যাঁতসেঁতে ওয়েদারে বৃদ্ধি পায়, তো আমাদের খেয়াল রাখতে হবে এই গাছটা জল নিকাশি ব্যবস্থা, শুধু এই গাছ না, জল নিকাশি ব্যবস্থা ভালো সব গাছের ক্ষেত্রেই রাখতে হবে। বিশেষ করে এই গাছটার ক্ষেত্রেও তাই। জল নিকাশির ব্যবস্থা যদি আমাদের ঠিক না হয়, জল যদি গাছের গোড়ায় জমে যায়, তাহলেও কিন্তু ওই ছত্রাকের প্রাদুর্ভাবটা বেড়ে যাবে। কেন, মাটির মধ্যে এরা থাকে, যেই জল পায়, তো এরা সুপ্ত অবস্থায় মাটির মধ্যে থাকে, যেই জল পায় স্যাঁতসেঁতে ওয়েদার থেকে যায়, মাটি সবসময় যদি রসালো হয়ে থাকে, তখন এরা বংশ বিস্তার বেশি করে এবং এরা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং গাছের ক্ষতি হয়। কাজেই আমাদের এর থেকে মানে উপশম পেতে গেলে গাছটাতে আমাদের জল পরিমাণ মতন দিতে হবে, খুব কম মাত্রায় জল দিতে হবে, বুঝে জল দিতে হবে। আবার জল যদি একেবারেই না দেন, তাহলে দেখা যাবে যে পাতা শুকিয়ে যাবে, পাতা হলুদ হয়ে আছে ইত্যাদি। কাজে পর্যাপ্ত জল কোনো মতেই দেওয়া যাবে না, এটাকে হালকা করে জল দিতে হবে, অবস্থা বুঝে জল দেবেন, নাহলে দেবেন না। মাটিতে হাত দিয়ে দেখবেন, মাটি যদি ভিজে স্যাঁতসেঁতে থাকে তাহলে কখনই এতে জল দেওয়া যাবে না। মাটি যদি শুকিয়ে যায় তখন এটাকে জল দিতে পারে। তাহলে এইটা করলে পরে এই ছত্রাকের হাত থেকে গাছটাকে বাঁচানো যায়। তারপরে বর্ষাকালে বৃষ্টির হাত থেকে গাছটাকে বাঁচাতে হবে। ধরুন আপনি শেডের তলায় রেখেছেন, মানে বেশি রোদ্দুর পাচ্ছে না, হালকা রোদ পাচ্ছে, ভালো, কিন্তু শেডটা এমন জায়গায় রয়েছে, বৃষ্টির জল যদি ওই কন্টেনারের বা টবের গাছে লাগে, তাহলে কিন্তু এই ছত্রাকের বৃদ্ধি হতে পারে। বা এই গাছের বর্ধিত পাতা যদি জলবদ্ধ মাটিতে লেগে থাকে, তাহলেও কিন্তু এই ধরনের ছত্রাক দ্বারা গাছ আক্রান্ত হতে পারে। তো কাজেই আমাদের বর্ষাকালে যাতে এতে জল না লাগে, প্লাস মাটির থেকে এমন জায়গায় রাখতে হবে একটু উঁচুতে, যাতে এর পাতাগুলো মাটিতে স্পর্শ করতে না পারে। এইগুলো করতে পারলে পরে আমাদের এই গাছটা এই ছত্রাকের হাত থেকে বাঁচানো যায়।
এবারে আসা যাক এর প্রতিকারের উপায় কি। এর প্রতিকার কি হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। রোগ হবে, রোগের সাথে প্রতিকারও হবে, এটাই তো নিয়ম। কিন্তু সঠিক সময় আমাদের ধরতে হবে আর সঠিক চিকিৎসা করতে হবে। সেটা যদি আমরা নিয়ম মেনে করতে পারি তাহলে এই ধরনের রোগ থেকে গাছটাকে রক্ষা দেওয়া যেতে পারে। তো প্রথম অবস্থায় যখনই আমরা দেখবো যে গাছের পাতার মধ্যে একসঙ্গে তো একটা গাছে ভর্তি কালো দাগ স্পট হতে পারে না, এটা হতেও সময় লাগে, ধীরে ধীরে হয়। তো প্রথম অবস্থায় যখন দেখবো যে গাছের পাতাটা ধীরে ধীরে একটা দুটো করে স্পট পড়ছে, পাতাটা আগা শুকিয়ে যাচ্ছে, তখনই আমরা ঘরোয়াভাবে চিকিৎসা করতে পারি। তো ঘরোয়াভাবে সেই চিকিৎসাটা কি? 1 লিটার জলেতে 1 চামচ চুন, ডাস্ট চুন, সেটাকে মিশিয়ে ঘন্টা 2-3 রেখে দিয়ে সেই জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে গাছের পাতায় যদি আমরা স্প্রে করতে পারি, অথবা গাছের গোড়ার মাটিতে আমরা যদি দিতে পারি, এরকম যদি 4 দিন 5 দিন ছাড়া আমরা 4-5 বার দিতে পারি, তাহলে এই ধরনের ছত্রাকের হাত থেকে গাছটাকে রক্ষা করা যাবে এবং গাছটা ধীরে ধীরে পুরনো জায়গায় ফিরে আসবে। পাতা সুন্দর হবে, পাতার মধ্যে কালো স্পট বা ব্রাউন স্পট হবে না এবং আগা শুকিয়ে যাবে। দ্বিতীয় ঘরোয়া পদ্ধতিটা হলো, যদি পাতাতে অল্প পরিমাণ কালো ছিট, গোলাকার দাগ বা ব্রাউন গোলাকার দাগ দেখা যায়, তখন আমাদের চুনকে পেস্ট করে এয়ারবাড বা কোনো কাঠিতে তুলো লাগানো অবস্থায় ওই পেস্ট লাগিয়ে কালো ক্ষতস্থানেতে হালকা করে যদি প্রলেপ দেওয়া যায়, তাহলে অল্প দিনের মধ্যেই ওই কালো দাগ থেকে গাছকে রক্ষা করা যাবে। এবার তৃতীয় ঘরোয়া পদ্ধতি কি? বৌদ্ধ মিক্সচার। বৌদ্ধ মিক্সচারটা কি না, চুন এবং কপার সালফেট মাপ মতন দিয়ে তাকে তৈরি করে সেটা আমরা গাছেতে স্প্রে করা বা মাটিতে দিলে এই ছত্রাকের হাত থেকে আমরা গাছটাকে বাঁচাতে পারি। এই বৌদ্ধ মিক্সচারটা কি, কিভাবে ঘরে তৈরি করতে হয়, এই সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে। আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। এবারে আসছি রাসায়নিক পদ্ধতিতে। তো যখন দেখবো যে ঘরোয়া পদ্ধতিতে কাজ হচ্ছে না, মানে প্রথম অবস্থা থেকেই একে লক্ষ্য করা হয়নি, তো স্প্রেড করে গেছে, ব্যাপকভাবে বেড়ে গেছে, তখন বাধ্য হয়ে আমাদের রাসায়নিক পন্থা অবলম্বন করতে হবে। এই রাসায়নিক পদ্ধতিতে অনেক ছত্রাকনাশকই বাজারে বেরিয়ে গেছে, আছে। তার মধ্যে বলবো কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা 4 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন, গাছের মাটিতেও ঢেলে দিতে পারে। এরকম 5 থেকে 7 দিন অন্তর 3-4 বার দিলেই এই রোগের হাত থেকে গাছটাকে বাঁচানো যাবে। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন কুপ্রাভিট পাউডার, 1 লিটার জলে 1 চামচে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন, বা টবের মাটিতে বা কন্টেনারের মাটিতে দিতে পারেন প্রতি 7 দিন ছাড়া। বা ইমিউনেন্ট প্রো লিকুইড 2 ml 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন প্রতি 5 থেকে 6 দিন অন্তর। অথবা টিউবুকোনাজল 50%, তার সাথে হাইড্রোক্সিসরবিন 25% 1/2 গ্রাম করে 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে 3-4 বার স্প্রে করলে পরেই এই রোগের হাত থেকে গাছকে রেহাই দেওয়া যেতে পারে। এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখে যদি মনে হয় এটা কাজে লাগবে, কাজের ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, তাহলে ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দেবে।
আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরও যদি ভালো লাগে তাহলে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।